অনেকে বলে শাহজালাল গিয়া দোয়া করো, বাড়িতে আল্লাহ নাই। জাকারিয়া নবী মরিয়মের ঘর এখানে, তাইনের ঘর আল্লাহ নাই। আমার শাহজালালের কাছে যাই, শাহজালালের কাছে আমরা চাই না, আমরা চাই আল্লাহর কাছে। এই কপাল ফুরার দল বুঝে না, পয়েন্ট বুঝে না। আমরা আল্লাহর কাছে চাই রে, আমরা আল্লাহর কাছে চাই। আর বাবা শাহজালালকে ওসিলা বানায়। জাকারিয়া নবী মরিয়মকে উসিলা বানাইছে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এটা পয়েন্ট। এগুলা যদি ভাঙ্গে ভাঙ্গে খাওয়া যায় অনেক সময় লাগবে। মরিয়মের গড়ে ঈসা নবী দুনিয়া আসছেন পিতা ছাড়া, আব্বা ছাড়া। এই ঘটনার মধ্যে অনেক পয়েন্ট আছে। এই পরিবারের ইতিহাস কোরআনে, এই পরিবারের প্রশংসা কোরআনে। এই পরিবার যত নিয়ামত পেয়েছেন কোরআনে। বাবার আমার, ভাইয়ের আমার, সূরার নাম আলে ইমরান, ইমরানের পরিবার। আবার ওই ইমরানের পরিবার থেকে যে সন্তান আসলো তার নাম মরিয়ম। মরিয়মের নামে আবার আরেকটি সূরার নাম। পরিবারের নামে সূরা, সন্তানের নামেও। তাইলে বোঝা গেল পরিবারটা কত দামি। বাবার আমার, ভাইয়ের আমার, আবার ওই পরিবারের মেয়ের ঘরের নাতি সম্পর্কে কোরআনের আয়াত। ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। গরম পানি আমার জানা চাইছিলি গরম পানি। বাদশাহ ওয়াজ করছি প্রায় 2 ঘন্টা। গুলডুবা কৈলাসগঞ্জ বাজার, সেখান থেকে মাইক ধরছি রুকনপুর বর্ষর। এখানে ওয়াজ করিয়া মিলাদ শরীফ পড়িয়া পাগলের মতো ড্রাইভাররা বলছি আজকে যা পারো, আর নাইলে তো চালাইতে পারে না। আমি তার ব্রেক ধরি, বিদ্যুতের গতিতে চলে আসছি। আয়া পড়ছি, আল্লাহ পাক না পৌঁছাইছেন। আজকে আসার পর থেকে 3টা মাহফিল আপনাদের দোয়ায় আল্লাহ পাক এনে পৌঁছাইছেন। বলেন আমিন। পরিবারটা কত দামি। এই পরিবারকে নিয়ে কোরআনের অধিকাংশ আয়াত কি মজার কথা, আল্লাহর কাছে কি মর্যাদা। বাবার আমার, ভাইয়ের আমার, এই কোরআনের 6666 আয়াতের ভিতরে ঈসা নবীর কথা আছে, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আছে, হান্না বিনতে ফাখুজের কথা আছে, ইমরানের কথা আছে এই কোরআনের ভিতরে। বাবার আমার, ভাইয়ের আমার, আবার মরিয়মের খালু জাকারিয়া নবীর কথা আছে কোরআনের ভিতরে। একই পরিবারের এত মানুষের নাম কোরআন শরীফে। এই কোরআনের ভিতরে জাকারিয়া নবীর সন্তান ইয়াহিয়া নবীর কথা আছে। নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, নাম রেখে দিয়েছেন সন্তানের নাম আল্লাহ নিজে। এই পরিবারের প্রতি আল্লাহ পাকের কত দয়ার নজর। জাকারিয়া নবীর ছেলের নাম নিজে রাখা দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে জাকারিয়া আমি তোমাকে সুসন্তান দিলাম। নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু আহমদ, গুলামিন ইসমুহু ইয়াহিয়া।
এই পরিবারের প্রতি আল্লাহ পাকের কত দয়া। তাইলে পরিবার সম্পর্কে দু চারটি কথা বলবো, শুনতে রাজি নি? এ থেকে আমরা তরিকতপন্থী মানুষ, পীর মুরিদি বিশ্বাস করি, ওলি আল্লাহ মানি, তাসাউফ বিশ্বাস করি, আধ্যাত্মিকতা বিশ্বাস করি, ইলমে মারিফত, ইলমে তরিকত, ইলমে হকিকত, ওয়াজদানিয়ত, আমালিয়ত, শরঈয়ত, ফিকহিয়ত, শরীয়তের ইলম জানি। ইসিম, ফেল, হরফ, মারুফ, মাবনি, আমিল, মামুল, জুমলা, ফেল, ফাইল, মুবতাদা, খবর, মুজাফ, মুজাফ ইলাইহি, মুসনাদ, মুসনাদ ইলাইহি, নাসিখ, মানসুখ। বাবার আমার, ভাইয়ের আমার, ইলমে শরীয়ত, ইলমে মারিফত, ইলমে তরিকত, ইলমে হকিকত, ওয়াজদানিয়ত, আমালিয়ত, শরঈয়ত, ফিকহিয়ত, ইলমুত তাফসীর, ইলমুল হাদিস, ইলমুল উসুল, ইলমুল ফিকহ, ইলমুশ শরঈয়া। পৃথিবীতে প্রায় ৭০,০০০-এর উপরে ইলম আছে, ওইটা আমরা বিশ্বাস করি। সর্বশেষ আমরা বিশ্বাস করি মিল্লাদুন্না ইলমা, মাদ্রাসায় না পড়েও, হাফিজ, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির না হয়েও, আল্লাহ পাক যদি চায়, দিন মজুর, অসহায় গরিব মানুষ যিনি ভাঙ্গা করে থাকে, তাকেও আল্লাহ পাক ওলি আল্লাহ বানিয়ে দিতে পারে। হাত উঠায় বলেন না সুবহানাল্লাহ। মিল্লাদুন্না ইলমা, ইলমে লাদুনিয়া, কোরআন দ্বারা প্রমাণিত। আলে ইমরান, ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীকে নিয়ে একটা গাছের নিচে বসলেন। ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বললেন, স্বামী গো, আমার তো বয়স হয়ে গেছে, তোমারও বয়স হয়ে গেছে, সন্তান হওয়ার কোনো আলামত নাই, সন্তান হওয়ার কোনো আলামত নাই। এই যে দেখতেছ স্বামী আমার গাছের ডালে বসে পাখি তার বাচ্চার মুখে খাবার দেয়। একটা পাখির যদি এত আদর হয়, একটা পশু হইয়া যদি আল্লাহ পাক একটা সন্তান দান করতেন, কতই না আদর করতাম। যে মায়ের সন্তান নাই রে, সে জানে কত কষ্টে দিন কাটায়। আজকে মুনাজাত করব, আল্লাহ যাদের সন্তান নাই সুসন্তান দিয়ে। স্বামী পাখি হইয়া যদি এত মধুর ভালোবাসা, যদি সন্তান পাইতাম গো স্বামী, কত আদর সোহাগ করতাম। ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, স্ত্রীরা চাইলে তো আল্লাহ পাক সব করতে পারেন। পাহাড়কে সাগর, সাগরকে পাহাড়, চাইলে আল্লাহ পাক সেকেন্ডের ভিতরে দুনিয়া পরিবর্তন করতে পারেন। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة
شرا يرى এই সূরার নাম হচ্ছে সূরা জিলজাল। জিলজাল অর্থ হলো ভূমিকম্প। সেকেন্ডের ভিতরে উলট পালট করার ক্ষমতা কার? ইন্নাস সাআতে শাইউন আযীম। ওই শাইউন আযীম যত বড় বিষয় হোক আল্লাহর কাছে সামান্য। নমরুদকে মারছেন মশা দিয়া, ফেরাউনকে মারছেন পানিতে চুবাইয়া, মারছেন না বাবার আমার ভাইয়ের আমার? ইমরান আলাইহিস সালাম বললেন স্ত্রীরা দুইজন মিলিয়ে আল্লাহর কাছে ভিক্ষা চাই সন্তানের। চাইলে দেখে, আমরা চাওয়ার মতো চাইতে পারি না। ডাকার মতো ডাকলে খুদা কেমনে শুনে না, ডাকার মতো ডাকলে খুদা কেমনে শুনে না। খুদা তোমায় ডাকতে জানি না, খুদা তোমায় ডাকতে জানি না। এক ডেকেছেন ইব্রাহিম নবী, নমরুদ আগুনে ফেলিও। ওরে আগুন হইল ফুল বাগিচায়, আগুন হইল পশম জ্বলে না। খুদা তোমায় ডাকতে জানি না, খুদা তোমায় ডাকতে জানি না। এক ডেকেছেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন ছবি। ওরে পাহাড় জ্বলে সুরমহ, মুসা জ্বলে না। খুদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খুদা কেমনে শুনে না। খুদা তোমায় ডাকতে জানি না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমার আল্লাহ পাক বলেন, ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হাবিব, আপনার কাছে আমার বান্দারা জানতে চাইবে আমি কোথায়, আমার সম্পর্কে জানতে চাইবে। আপনি বলে দিন, ফাইন্নী করিব, আমি আমার বান্দার একেবারে নিকটে। এই বাচ্চারা, এই বসো বসো, এই সিন্নি নিয়ে যাবো, বসো। বাচ্চাদেরকে আদর করবো। এরা যে ফেন্ডালে বসছে আলহামদুলিল্লাহ বলে, কোনটা আছে কি যাই দেন ফেসবুক চালাইতেছে। বাচ্চাদেরকে আদর করে পিঠে হাত দিয়ে বসাবে। এরা তো দুষ্টামি করবেই, কারণ এদের তো ব্রেক নাই। ব্রেক আছে নি? ইমাম মালিক একটা মাসালা, একটা কথা স্মরণ হয়ে গেছে বলি, কষ্ট নিয়ে আপনারা অনেকে ভাবছেন মিলাদ শরীফ শেষ, সিন্নি রেডি, এখন তো আবার ওয়াজ শুরু। সিন্নি খাইতে না ওয়াজ চলতনি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনার মসজিদের ইমাম সাহেব ছিলেন। নবীজির রওজার সামনে যিনি ইমামতি করতেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সফরে যাইতেন।
শত শত মানুষ। তিনি বলতেন 7 বছরের নিচে বয়সের বাচ্চা আছে? বলতেন আছে, নিয়ে আসো। কত বছরের নিচে? 7 বছরের নিচে। একটা বাচ্চারে কাছে নিয়ে বসাইতেন যায় নামাজে, বলতেন সারা মাহফিলের শেষ মুনাজাত তুমি করো। ওনার মুরিদানরা বলতেন হুজুর এই হাকিকত আপনি মদিনা শরীফের মসজিদ ইমাম বাচ্চাদেরকে দিয়ে দোয়া করেন কেন? এত অবুঝ। ইমাম মালিক রহমতুল্লাহ চোখ আমাকে বিধান শিখাইও না, এই বাচ্চার এখনো গুনার অ্যাকাউন্ট খোলা হয় না, তার অ্যাকাউন্ট নেই, তাইলে আমার চেয়ে সে দামি, তার গুনার অ্যাকাউন্ট খোলা হয়। এই বাচ্চাদের উসিলায় আমরা মুনাজাত কবুল হতে পারে। কাকে আপনি তাপ্পর দিয়ে সরাইয়া দিবেন? এদের পিঠে হাত দেন, হাত দেন, এই ঠিক আছে, এই ঠিক আছে। এর নাম হচ্ছে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবার আমার ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষরে তোমরা দোয়া করতে দেরি কবুল হইতে দেরি হয় না। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমি আমার বান্দার প্রত্যেকটি মুনাজাতের জবাব দিয়া দেই। ও গো মায়ার নবী গো, প্রেম শিখায়া কোথায় লুকাইলা? বলেন না সবাই। ও গো মায়ার নবী গো, প্রেম শিখায়া কোথায় লুকাইলা? আমরা কেমন যাব মদিনাতে, কেমন যাব মদিনাতে, একবার সে বলো না, প্রেম শিখায়া কোথায় লুকাইলা? ও গো মায়ার নবী গো, প্রেম শিখায়া কোথায় লুকাইলা? আমরার দেহ তাকে বাংলাদেশে, দেহ তাকে বাংলাদেশে, অন্তর সোনার মদিনা, প্রেম শিখায়া কোথায় লুকাইলা? ও গো মায়ার নবী গো, প্রেম শিখায়া কোথায় লুকাইলা? আমরা সবই কিছুই ভুলতে পারি নবী, সবই ভুলতে পারি, আপনি ভুলতে পারি না, প্রেম শিখায়া কোথায় লুকাইলা? ও গো মায়ার নবী গো, প্রেম শিখায়া কোথায় লুকাইলা? আমরা কেমনে যাব মদিনাতে, কেমনে যাব মদিনাতে, একবার সে
গো মায়ার নবী গো প্রেম সে কায়া কোতেলো। আর ইমরান তিনি বললেন স্বামী গো আসো মুনাজাত করি আল্লাহর কাছে। হতে পারে মুনাজাতে আল্লাহ পাক সন্তান দান করে দিতে পারেন। উভয়জন দোয়া করলেন। যার নামে কোরআন শরীফের সূরা, মাবুদ সুসন্তান দান করে দিও। শর্ত লাগাইয়া দিলেন আল্লাহ যদি সুসন্তান দাও কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, আল্লাহর রাস্তায় সাথে সাথে দান করে দেব। কার রাস্তায়? আমি মাঝে মধ্যে বাচ্চাদের বলি তোমরা কি হতে চাও? কয় ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর একটা কয় আমি পুলিশ হইতাম। আজ পর্যন্ত কোনো বাচ্চা কইছে না যে আমি হিসাব। আপনারা শুনছেন? কারণ আমরা বাচ্চাদেরকে আল্লাহর রাস্তায় দিব এই মেসেজটা বাচ্চাদের মাথায় আমরা ঢুকাইতে ব্যর্থ। আমরা দিতে পারি না। আমরা দিছি ডাক্তার হলে ফুলুস, ইঞ্জিনিয়ার হলে ফুলুস জিয়াদা, আর হুজুর হলে ফুলুস মাফি। খাইতে হবে লিল্লাহ, ঠিক না? খাইতে হবে লিল্লাহ। কিন্তু হুজুরের মতো হুজুর হলে, হুজুররা যে টাকা আল্লাহ পাক দান করে অল্পই হোক, এর মধ্যে হাজার হাজার বরকত লুকায়িত। আমি প্রথমে গেলাম সর্বোচ্চ চেষ্টা করে নিজের, আল্লাহ পাক যে পরিমাণে দান করে ওই টাকা দিয়ে হজে, বাকি 6 বার হজে গেছি, আমার 1 টাকার পানিও খাই। হুজুর হলে লাভ আসেনি না? নাই আসেনি? আসেনি? হুজুর হলে লাভ আছে, বরকত আছে। বাবার আমার ভাইয়ের আমার গভীর মনোযোগ, একটু ঘুরাইয়া দাও, ভলিউম কমাইয়া। বাবার আমার ভাইয়ের আমার একটু দূরে নিয়ে দাও, দূরে নিয়ে দাও। গভীর মনোযোগ। বাবার আমার ভাইয়ের আমার, স্বামী গো মুনাজাত করি যদি আল্লাহ পাক সন্তান দেয় আল্লাহর রাস্তায় দেব। এই কথা আমরাও তো বলতে হবে, বলতে হবে না? আমি নিজের কানে শুনতাম, আমার বাবা দোয়া করলে আমি কাছে যাইয়া শুনতাম আব্বা কি বলেন, শোনার জন্য একটা আগ্রহ দেখি আমার আব্বা কি দোয়া করে। আমি নিজের কানে শুনতাম যে আল্লাহ আমার 6টা মেয়ের পরে ছেলে দিছ, তোমার কাছে ভিক্ষা চেয়ে আনছি, আল্লাহ তুমি দুনিয়া আখিরাত উজালা করে দিও। নিজের কানে শুনছি, সবসময় দোয়া কর। আমার 5 বোন আছে এখন দুনিয়ায়, আর 1 বোন মারা গেছে। 6 বোনের পরে আমার জন্মেছে, আমার আর ভাই নেই। তাইলে 6 মেয়ের পরে সন্তানটা কি পরিমাণ আদরের হতে পারে আমি বুঝি। আমি কি আদরের ছিলাম? 18 মাস পর্যন্ত জন্মের পরে আমার মা আমাকে মানুষের সামনে গোসল করানো, আমার বাবা কোনদিন আমাকে স্কুলে নিয়ে ভর্তি করানো। আমার বাবা আমার গালে হাত দিয়ে বলতেন বাবা সেভ করিস না। আমি লজিং থেকে আসলে আমার গালে হাত দিতেন, গোসানি মারছি।
পাঞ্জাবি পড়তাম। আমি যখন দাড়ি রাখছি, আমার অনেক উস্তাদরা দাড়ি রাখতেন না, কেউ রাখতেন কেউ রাখতেন না। পাঞ্জাবি এই যে বুতাম সারা খাফনের মতো, এটা আমার বাবার শিক্ষা। হান্না বিনতে ফাহুজ আলে ইমরান মান্নত করলেন আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় যে মান্নত হয়ে যায় তার হেফাজতকারী কে? আল্লাহর উপরে ভরসা করে বাচ্চাদেরকে আল্লাহ রাস্তায় দিবে। 10 কত আমি যে কথাটা বলার ইচ্ছা ছিল, আল্লাহর রাস্তায় দিতে গেলে ত্যাগ লাগে। কি লাগে? ত্যাগ লাগে। এত গুণের পরে আমার জন্য হওয়ার পরে আমার বাবা আমাকে 10 বছর পরে বাড়ি থেকে বাহির করে দিয়েছেন। যেদিন মানুষের মতো মানুষ হয়ে আসবা তখন ঢুকতে হবে। লজিংয়ে দিয়া দিছেন, মশারি টাঙ্গাইতে পারি না, কাপড় ধুইতে পারি না, মুসিবত পড়ছি না। দেখি অটোমেটিক সব রেডি হয়ে যায়। গোসল করলে আরেকজন এসে কাপড় দিয়ে দেয়, মশারি টাঙ্গানোর সময় আসলে আরেকজন মশারি টাঙ্গাই দেয়, সব রেডি হয়ে যায়। সপ্তাহে একদিন আসতাম বৃহস্পতিবারে, আবার শুক্রবারে সন্ধ্যায় দৌড়, শনিবারে ক্লাস ছুটতে পারবে না। আমার মা আমাকে খুবই কমই পাইছেন। যখন লেখাপড়া শেষ করে বাড়িতে আসলাম, আসার পরেই হবিগঞ্জ চৌধুরী বাজার কেন্দ্রীয় মসজিদে 2 বছর পরেই বাবার ইন্তেকাল, আরো 1 বছর পরে মায়ের ইন্তেকাল। এই দৃশ্যগুলি বা মা বাবা দেখার আগেই দুনিয়া থেকে বিদায়। ত্যাগ লাগে, ত্যাগ লাগে। আল্লাহর রাস্তায় দিতে গেলে মায়া ত্যাগ করতে হবে। আমি একজনকে বললাম, আপনার ছেলেকে মাদ্রাসায় দেন। আমার কলজায় মানে না। আপনার কলজা তো ফসে যাবে। বাচ্চা যদি মানুষ হয় আপনি থাকবেন বেহেশতে, ঠিক না? এই যে আজকে 3টা মাহফিল করে আসলাম, এটা 3 নম্বর। মা বাবার জন্য দোয়া করছি না? কত বড় কলজাওয়ালা মা বাবা আজকে কবর থেকে দেখতেছে। এই দৃশ্যটা আপনি তৈরি করেন না। বাবার আমার ভাইয়ের আমার গভীর মনোযোগ। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে সহযোগিতা করো, মন্দ কাজে সহযোগিতা করিও না। ওয়াহিদ খাইছো? হ্যাঁ, না খাইয়ে থাকলে খাবাই ওই যে ক্যামেরাম্যান মাইকের অপারেটর খাইছেনি, এদেরকে কষ্ট দিও না। দুনিয়ার সবচেয়ে বড় ইবাদত হলো মানুষকে খুশি করা। জোরে বলুন না সুবহানাল্লাহ। যাকাত দিবেন আল্লাহকে না মানুষকে? ফাইন খেয়ে দেন মানুষকে, আর পৌঁছে কোথায়? আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। সেজদা দেওয়ার কথা আল্লাহকে। আল্লাহ পাক বলেন, এই আদমরে সেজদা দে। তাইলে বোঝা গেল মানুষ দিয়াই আল্লাহকে খুঁজতে হবে। যে বলুন না সুবহানাল্লাহ। মানুষে মানুষের দায় কান্দা কেন হয়ে ফানা। যেই মানুষ খোদা মিলে, যেই মানুষ খোদা মিলে, তার কেন ছিল না। মানুষে মানুষের দায় কান্দা কেন হয় ফানা। যেই মানুষে খোদা মিলে, যেই মানুষ তার কেন ছিল না। মানুষে মানুষের দায়। নূর আলম কই? মাওলানা নূর আলম ওনা ওনা সামনে ওনা ওনা দুরিয়া আয়ো। যার ছেলে সব তার আওলাদ সামনে বসলে ভালো লাগবে না? তার চেহারার দিকে তাকাইলে আল্লাহর ওলি নূর মিয়া হাজী সাহেব
জীবনটা উনি আল্লাহর রাস্তায় কাটিয়ে গেলেন। মানুষ ফয়দা না করিলে কে ডাকিত মাবুদ বলে, মানুষ ফয়দা না করিলে কে ডাকিত মাবুদ বলে, ফেরেশতারও ইবাদতে খোদার আরজু মিটিল না, মানুষে মানুষের দায় কান্দা কেন হয় পানা, মানুষ পয়দা করিয়া খুদা সজদা করতে হুকুম দিলা, মানুষ পয়দা করিয়া খুদা সজদা করতে হুকুম দিলা, और सौ परस्ता कर लो सजदा, सौ परस्ता कर लो सजदा, मखरमा विधि कर लो ना, मानुषे मानुषेर दाय कांदा केन है पाना। अल्लाहु अकबर बोले। मानुष रूपे अल्लाहर रसूल, मानुष नय रे खेलार पुतुल, মানুষ রূপে আল্লাহর রাসূল, মানুষ নয় রে খেলার পুতুল, ওরে যার খাতিরে আরশ কুরসি, যার খাতিরে আরশ কুরসি পয়দা করেছেন রাব্বানা, মানুষে মানুষের দায় কান্দা কেন হয় পানা। মানুষের না দিয়া কুরবানির সময় ফ্রিজও গুছ বলিলাই, আখনি যদি দেয় গুছ বাঁচিলে, হাইরে ভেজাল। জাকাতের শাড়ি দেয়, আমি কইলাম দেখি একটা শাড়ি দেয় আমার হাতে, জাকাতের শাড়ি হাতে নিছি, দেখি ইন্ডিয়া দেখা যায়, আর নিজের বউরে কিন্তু ২৫০০ টাকা দামের শাড়ি। কুরআনে আল্লাহ পাক কি বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তুমি যেটা বেশি পছন্দ করো ওইটা আল্লাহর রাস্তায় আল্লাহর বান্দাকে, জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবার আমার ভাইয়ের আমার গভীর মনোযোগ, দুইজন দোয়া করলেন স্বামী স্ত্রী আলে ইমরান। কিছুদিন পর স্ত্রী বলেন, স্বামী গো খুশির খবর, আমার পেটে তো বাচ্চা। স্বামী স্ত্রীকে জড়াইয়া ধরে বলেন, স্ত্রী রে, সন্তানের জন্য তো নিরাশ হয়ে গিয়েছিলাম, আল্লাহ পাক দয়া করে মায়া করে আমাদেরকে সন্তান দিয়েছেন, তবে স্ত্রী রে মান্নত করেছি আল্লাহর রাস্তায় দিব, তিল পরিমাণ যেন নড়াচড়া না করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ঈমানদারেরা তোমাদের ওয়াদা পূর্ণ করো। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার কাছে আমানতদারি নাই তার ঈমান নাই, যে ওয়াদা খেলাফ করে সে হচ্ছে মুনাফিক। হাদিস শরীফে আছে মুনাফিকের আলামত তিনটা, কথা বলার সময় মিথ্যা কথা বলবে, বানোয়াট বলবে, বানায়া বলবে। ২ নম্বরে আমানতের খেয়ানত করবে, আর ৩ নম্বর হচ্ছে ওয়াদা খেলাফ করবে। আয়াতুল মুনাফিকিনা সালাসা। গভীর মনোযোগ, সন্তান দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, দিন মাস পূর্ণ হওয়ার পর আলে ইমরানের ঘরে আসলেন মেয়ে সন্তান। মেয়ে সন্তান দুনিয়া আসলেন, নাম রাখলেন মরিয়ম। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। নাম রাখলেন কি? মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিছুদিন যায়, মসজিদের ইমাম সাহেব মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু সম্পর্কে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের বায়রা, বায়রা বলে না, বায়রা।
জাকারিয়া নবী হচ্ছেন বাইরা, যাইয়া বললেন বাইরে বাচ্চা হওয়ার তো কোনো কথা ছিল না, আল্লাহ পাক দান করেছেন, বয়স তো ওভার, ডেট ওভার দিয়েছেন আল্লাহ, এটা আল্লাহ পাকের একটা নিদর্শন। চাইলে যে আল্লাহ পাক দান করতে পারে, চাওয়ার মতো চাইলে। গভীর মনোযোগ, আমাদের সমাজে আর বেশি দিন না, অবস্থা বেশি ভালো না। হবিগঞ্জ জালাল স্টেডিয়াম, হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে গতকাল এমন ঘটনা ঘটেছে, বৃন্দাবন কলেজের উদ্যোগে বিশাল বড় কনসার্টের নামে ছেলে মেয়ে এক জায়গায়, কনসার্টের নামে বেহায়াপনার সয়লাভ। হবিগঞ্জের অবস্থাটা সারা পৃথিবীর মানুষ দেখেছে। একই মাঠের মধ্যে ছেলে মেয়ে একত্রে কনসার্টে গান শুনে, আল্লাহ সাক্ষী করে বলি রে, এই মাঠের মধ্যে যতজন মেয়েরা ছিল, কলেজে পড়ুক, হাই স্কুলে পড়ুক, প্রাইমারি স্কুলে পড়ুক, নাওই পড়ুক, যে সকল মেয়েদেরকে বাবা দিয়েছে মাঠে, মা দিয়েছে মেয়েকে, পরিবার থেকে রাতের বেলা মাঠে যাইয়া লাফালাফি করছে, লেসুর বাগানে বলে গেছে, লাফালাফি করছে। ওই মেয়ের পেট থেকে কোনদিন আল্লাহর ওলি আসবে না, হাফিজে কোরআন আসবে না। তওবা করো রে, এখনো সময় আছে। হবিগঞ্জবাসীরা তওবা করো। পাপ সাগরে নিমজ্জিত হয়ে সারাটা অনুষ্ঠান শুধু বেহায়াপনার সয়লাভ ছিল। আমি আহ্বান করব হবিগঞ্জ চৌধুরী বাজার কেন্দ্রীয় মসজিদের খতিব হিসেবে, দেরি না করে হবিগঞ্জবাসীরা তওবা করো রে। যদি আল্লাহ পাক বেজার হয়ে যান, এই সমাজ থেকে নেককার মানুষের সংখ্যা কমে যাবে। বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আল্লাহ পাক তওবাকারীকে ভালোবাসেন এবং পবিত্রতাকারীকে। সময় থাকতে তওবা করো। আল্লাহ পাক বলেন ওয়া আনিবু ইলা রাব্বিকুম, তুমি তোমার রবের দিকে ফিরে আসো। ওয়া আসলিমু লাহু, সারেন্ডার হও। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, আযাবে ধরার আগে যদি ফিরে না আসো রে, সুম্মা লা তুনসারুন, তোমাদেরকে কেউ সাহায্য করতে পারবে না। আমার গজব তোমাদের জন্য নির্ধারিত। বলেন নাউজুবিল্লাহ। বাবার আমার ভাইয়ের আমার, বাচ্চা ভিক্ষা করে খাবে, তবু এই বেহায়াপনা স্কুলে ভর্তি করাবেন না বাচ্চাদেরকে। যে স্কুলে শিক্ষক ছাত্রী মিলিয়া মেয়েদেরকে নিয়ে উলঙ্গ অবস্থায় লাফায়, এই প্রতিষ্ঠানে পড়াইবার দরকার নাই। মূর্খতা কুক, ভিক্ষা করে খাবে, তবুও বেহেশতে যাওয়ার আশা আছে। বলেন ঠিক কিনা? বাবার আমার ভাইয়ের আমার, বৃন্দাবন কলেজ বলেন, যে কোনো কলেজ বলেন, এরা কি শিক্ষা দেয় জাতিকে? এরা শিক্ষিত হলো কেমনে? এরা কোন লেখাপড়া করে আজকে বাচ্চাদেরকে নাচানাচি করায়? এরা কোন শিক্ষা দিল বাচ্চাদেরকে? এরা তো ম্যাক্সিমাম বৃন্দাবন কলেজের শিক্ষক বিসিএস ক্যাডার। এদের এসএসসি, ইন্টার, অনার্স, মাস্টার্স, বিসিএস ম্যাক্সিমাম ফার্স্ট ক্লাস, ফার্স্ট গ্রাজুয়েট ইন বাংলাদেশ। এরা বাংলাদেশের প্রথম শ্রেণীর নাগরিক। এরা কি মেসেজ দিল? এরাই হচ্ছে জাতির দুশ্মন। বলেন ঠিক কিনা? যে শিক্ষকরা ছাত্রদেরকে বেহায়াপনা শিক্ষা দিতে পারে, ইসলাম বিরোধী কাজ শিক্ষা দিতে পারে, এদেরকে আমরা শিক্ষিত বলতে পারি না। হবিগঞ্জের মাটিকে কলঙ্কিত করা হয়েছে। আবার এক মূর্খের দল মোবাইলে এসে বলে, এত সুন্দর কনসার্টকে যারা নষ্ট করছে, আমরা ইজ্জত মারছে। কনসার্টটা যদি সুন্দর মতো হইতো, সম্মান বাড়তো। কত বড় কপাল ফোড়া! কি ফুরা, কি ফুরা, কপাল ফোড়া। বাবার আমার ভাইয়ের আমার, জাকারিয়া নবীর সাথে পরামর্শ করলেন, মেয়েকে কোথায় দিবেন? মান্নত তো আল্লাহ রাস্তায়।
জাকারিয়া কষ্ট নেই আপনারা সিন্নি যে টান যা আল্লাহু আকবার চলতো নি ওয়াজ চলতো আপনারা থাকলে আমি আছি বাবার আমার ভাইয়ের আমার তরিকতের পর ইম্পর্টেন্ট একটা ঘটনা আসছে অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ আগ থেকে শুরু করছি দোয়া যে কাজ হয় এক দোয়ায় ফাইলেন মরিয়ম নবীকে আর মোল্লা বেটা ফতুয়া দে দোয়া জায়েজ নাই আসেনি না নাই দোয়ায় বড় কোরআন শরীফ শুধু দোয়ার দোয়া বাবার আমার ভাইয়ের আমার গভীর মনোযোগ কনসার্টে যে মেয়েরা লাফালাফি করছে এদের পেটে যদি বাচ্চা হয় এরা বাহির হইয়া কইব নামাজ নাই কি বলে এরা তো বেশি দোয়া নাই আর ইটা বাড়িয়া বুলেট পারবে বুলেট কইব নামাজ মাজ নাই যা ফারা খালি ফাইলাও ঠিক না কারণ ফাইলাউরির করেন ফাইলাউরা ফাইলাউরির করেন ফাইলাউরা মায় ফাইল দিয়েছে ফুয়া তো ফাইল দিব সিল্লা বলেন ঠিক না Islam is the complete code of life. There is no doubt made by our Prophet sallallahu alaihi wasallam. Ma ataakumur rasul fakhuzuhu wa ma nahakum anhu fantahu. Sallallahu alaihi wasallam. বাবার আমার ভাইয়ের আমার গভীর মনোযোগ আমরা তো কলেজে পড়ছি আমরা ক্লাসমেটটা তো ফাইল দিয়েছি না ইনাতগঞ্জ ডিগ্রি কলেজ থেকে আমি বিএসএস আবার কুষ্টিয়া ইউনিভার্সিটি থেকে মাস্টার্স এমএ মাদ্রাসা থেকে আলিম ফাজিল কামিল আমরা তো ফাইল নিয়ে লেখাপড়া করছি না কলেজের ছাত্রটা বিশেষ পরীক্ষাও দিছি আমি তোমরা বৃন্দাবন কলেজের প্রভাষক হয়েছ বিসিএস দিয়ে আমরা তো দিছি কই আমরা তো ফাইল দিয়া বিসিএস দিছি না কপালপুরার দল সারাটা হবিগঞ্জের মাটিকে কলঙ্কিত করেছে ওইটা আগামী জুম্মার দিন দুলাই বালা করে চৌধুরী বাজার নিয়ত করছি যাইবানি আপনারা নিয়ত করছি ওই ভাই বাবার আমার ভাইয়ের আমার গভীর মনোযোগ জাকারিয়া নবী বললেন বাইরে আমি একটা পরামর্শ দেই বাইতুল মাকদাস ফিলিস্তিন মসজিদ আকসা যে মসজিদ নিয়ে ইসরায়েলে মাইল ওই মসজিদের ইমাম সাহেব জাকারিয়া নবী উনি বলতেছেন বাইরে ইমরান ভাগ্য গুণে পেয়েছ মে আমার মসজিদের কিনারে একটা মিনারা বানাও অর্থাৎ মিনারা বলতে ছোট একটা ঘর বানাও এই ঘরের মধ্যে মরিয়মকে ইবাদতের জন্য আল্লাহর রাস্তায় দিয়ে দাও জাকারিয়া নবী প্রস্তাব দিলেন ঠিক আছে এটা খুব পারফেক্ট প্রস্তাব একটু বড় হওয়ার পরে ছোট্ট একটা ঘর মরিয়মের জন্য বাবা তৈরি করলেন ঘর তৈরি করার পর এলাকার মানুষকে দাওয়াত দিয়ে ইমরান বললেন আমার বয়স শেষ অলৌকিক গায়েবী ভাবে আমাকে আল্লাহ পাক মেয়ে দিছেন মরিয়ম মান্নত করছি আল্লাহ রাস্তায় দেব মান্নত করেছি আল্লাহর রাস্তায় দান করব এই আশা নিয়ে ছোট্ট একটা ঘর বানাইছি আপনাদের যেন সবার জানা থাকে এই ঘরে আমার মরিয়ম ইবাদত করবে এলাকার মানুষ বললেন আলহামদুলিল্লাহ আমরা জানি আশ্চর্যজনক ভাবে আপনি মেয়ে পেয়েছেন মরিয়ম তবে এই মরিয়মের খেদমত কে করবে ইমরান বললেন আমার মেয়ে যেহেতু আমি তো তার খেদমত করব এলাকার কয়েকজন দাঁড়াইয়া গেছে বলল মেয়ে দিতে পারেন আল্লাহর ঘরের কিনারে ইবাদতের জন্য আমরা চাই যিনি ভালো কাজ করবে ইবাদত করবে তার খেদমতের একটু সুযোগ দিতে হবে আমরা তার ঘরে খাবার পৌঁছাইয়া দেব প্রস্তাব এলাকার মানুষ দিল শেষ পর্যন্ত
চূড়ান্ত সিদ্ধান্ত হলো কেউ তো মানে না। এক একজন দাঁড়াইয়া বলে আমি খাবার দিব, আরেকজন বলে আমি খাবার দিব। মসজিদের ইমাম সাহেবকে দেখছেন না, টিফিন কেড়ে দিয়া বাদ দেন মিনারা, ঠিক হুবহু এইভাবে সবাই বললো আমরা দিব, আরেকজনে বললো আমরা দিব। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জাকারিয়া নবীকে ওহী পাঠাইলেন। ইমরান যার নামে কোরআন শরীফের সূরা, ওহী পাঠাইলেন মরিয়মের খেদমত ওই মানুষ করবে যে আমার লটারিতে ফার্স্ট হবে। কিসের মধ্যে ফার্স্ট হবে? লটারিতে। লটারিটা কেমনে হবে রে? হাতের মধ্যে একটা কলম নিবা, কলম কয় নদীর পানি বাচ্চল আছে, আছে না? নদীর মধ্যে ফেলে দিবা, যার কলম পানির বাচ্চল যাবে সে খেদমত করতে পারবে না। যার কলম নদীর উল্টা যাবে সেই হবে রে আমার মরিয়মের খাদিম। লটারিটা কি সাংঘাতিক, ঠিক না? কয় নদীর উল্টা যাইতেইব। বাবার আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। এবার এক এক করে কলম ছুড়ে দেওয়া হলো রে। সবার কলম যায় বাচ্চল। জাকারিয়া নবী মসজিদের ইমাম, নবী পয়গম্বর। জাকারিয়া নবী কলম ছুড়লেন, সাথে সাথে কলম পানির উল্টা যাওয়া শুরু হয়ে গেল। জাকারিয়া নবীর সুযোগ হয়ে গেল। মরিয়মের ঘরে খাবার দেন। হঠাৎ একদিন দরজা খুলে মরিয়মের ঘরে খাবার দিবেন, দেখেন মরিয়মের সামনে বেমৌসুমি ফল। এই সিজনে খাটাল আসেনি, এখন খাটাল আসেনি গাছে, লেসু আসেনি, আম আসেনি, বেসিজনে যা ফল আছে মরিয়মের সামনে। জাকারিয়া নবী বললেন, মরিয়ম রে, ইহা কি? আন্না লাকি হাযা, হাযা মিন ইনদিল্লাহ। মরিয়ম বললেন, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাহলে ইবাদতে রিজিক পৌঁছায়া দেন কে? মরিয়ম তো কোন নবী না, মরিয়ম হচ্ছেন ওলি আল্লাহ। ওলি আল্লাহরা ইবাদত করলে বেহেশতি খাবার আসে। ওই ওলি আল্লাহদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? জাকারিয়া নবী নবী হইয়া একজন ওলি আল্লাহর খেদমত করেছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কিন্তু নবীর পায়ের দুলার সমান ওলি আল্লাহ না। জোরে বলুন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। তাইলে প্রমাণ পেয়ে গেলাম ইবাদতে সম্মান বাড়াইয়া দেখে। সূরাতুল আনফালে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। জিকির শেষ করলুম, শেষ করলুম। না না, বেশি করতাম না, দুইটাই যা। এক নম্বরে হচ্ছে জিকিরে সম্মান বাড়াইয়া দেখে। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। তেলাওয়াতে সম্মান বাড়ায়া দেখে। وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহর উপরে ভরসা করলে সম্মান বাড়ায়া দেখে। الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ। নামাজ কায়েম করলে সম্মান বাড়ায়া দেখে। وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। আল্লাহর রাস্তায় দান করলে, আল্লাহর রাস্তায় দান করলে সামর্থ্য অনুযায়ী সম্মান বাড়ায়া দেখে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এরাই হচ্ছে রে প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ورزق كريم।
এবার বেমৌসুমি ফসল দেখে জাকারিয়া নবী মসজিদের ইমাম মসজিদে বসে বসে বাইতুল মাকদাস ফিলিস্তিন মসজিদে আকসা যে মসজিদে 1,2,26,000 পয়গম্বর নামাজ পড়েছেন, 1,02,26,000 পয়গম্বর যে মসজিদে নামাজ পড়েছেন, ওই মসজিদের ইমাম চিন্তার মধ্যে পড়ে গেলেন। ইমরানের বয়স ছিল ওভার, বাচ্চা হওয়ার বয়স ছিল না। হান্না বিনতে ফাকুজ তারও বয়স ছিল বেশি। আল্লাহ পাক সন্তান দান করলেন মরিয়ম। কি দান করলেন? মরিয়ম। গভীর মনোযোগ, ও বাবার আমার ভাইয়ের আমার, জাকারিয়া নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন। মেয়ের খাদিমকে হবে লটারি দেওয়া হলো ফানির উল্টা। তাইলে এই মেয়েটা তো বড় আশ্চর্যপূর্ণ। বেমৌসুমি ফসল যার সামনে, জাকারিয়া নবী চান্স নিয়েছেন। চান্স যেটা বলুন, কি নিছেন? আরো যেটা বলুন, চান্স। আমরা চান্স নিলে বেটা ঈদের চুলকানি শুরু হয়ে যায়। জাকারিয়া নবী চান্স নিলেন, বেমৌসুমি ফসল যদি মরিয়মকে দিতে পারেন আল্লাহ, তে আমারও তো বাচ্চাও আর মৌসুম শেষ। জাকারিয়া নবীর স্ত্রী ছিলেন বন্দা, বাচ্চা হওয়ার 100% আশা ছিল না। তাফসীরের মধ্যে লেখেন, বন্দা দোয়া করলেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা। মসজিদে নয়, যে মসজিদে ইমামতি করেন জাকারিয়া নবী, ওইখানে না, হুনালিকা। হুনালিকার তাফসীর খুলে দেখেন। আমরা শাহজালাল গেলে গুনুই যায়, জাকারিয়া নবী, জাকারিয়া নবী, নবী মসজিদের ইমাম মসজিদে বসে করেন নাই। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা, মরিয়মের গড়ে। আর আমরা ওলি আল্লাহদের বাড়িতে দোয়া করলে বেটা নিতে সহ্য না। মরিয়মের গড়ে জাকারিয়া নবী দোয়া করলেন, আল্লাহ আমার তো বাচ্চা হওয়ার বয়স শেষ, আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো, নেক সন্তান দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া জাকারিয়া, হে জাকারিয়া, নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। এমন জায়গায় দোয়া করছো রে জাকারিয়া, আমি তোমাকে শুধু সন্তান দিব এই কথা না, আমি এমন সন্তান দিব, ওই সন্তানের নাম পর্যন্ত রেখে দিলাম, তার নাম হবে ইয়াহিয়া। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। পয়েন্ট। মসজিদে দোয়া করেন নাই। অনেকে বলে শাহজালাল গিয়া দোয়া করো, এখানে বাড়িতে আল্লাহ নাই। জাকারিয়া নবী মরিয়মের ঘরে, এখানে তাইনের ঘরে আল্লাহ নাই। আমার শাহজালালের কাছে যাই, শাহজালালের কাছে আমরা চাই না, আমরা চাই আল্লাহর কাছে। এই কপাল পুরার দল বুঝে না, পয়েন্ট বুঝে না। আমরা আল্লাহর কাছে চাই রে, আমরা আল্লাহর কাছে চাই। আর বাবা শাহজালালকে ওসিলা বানায়। জাকারিয়া নবী মরিয়মকে ওসিলা বানাইছে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এটা পয়েন্ট। এগুলা যদি বাঙ্গে বাঙ্গে খাওয়া যায় অনেক সময় লাগবে। মরিয়মের গড়ে ঈসা নবী দুনিয়া আসছেন পিতা ছাড়া, আব্বা ছাড়া। এই ঘটনার মধ্যে অনেক পয়েন্ট আছে, আর বেশিক্ষণ লেট করব না। যদি আল্লাহ পাক সুযোগ দেয় আরেকদিন
আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থ রাখে। অনেক ওয়াদা করেছি সারা বাংলাদেশে, আল্লাহ যেন সময় মতো পৌঁছায় দেন ওয়াদা মতো। আর কোরআন সুন্নাহ মোতাবেক যেন দু চারটি কথা মানুষকে শোনাতে পারি। আমি আপনাদের জন্য দোয়া করি, আমি আপনাদের জন্য দোয়া করি প্রাণ খুলে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সবাইকে ওলি আল্লাহ বানিয়ে দেন, বলুন আমিন। আজকের বিষয় হলো সূরা আল ইমরান। সূরা আল ইমরান, এই সূরা আল ইমরানের মাধ্যমে শানে আউলিয়া, জিরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে আমরা আল্লাহর বিধান মতো আছি, কি বলেন? আল্লাহর বিধানের ভিতরে আছি না বাহিরে আছি? ভিতরে আছি। সিল্লায় বলেন না মারহাবা। আমার শ্রীমঙ্গল থেকে অনেকে আসছেন, আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন।